নির্বাচন যাদেরকে নির্বাচনে জনগণ বিজয়ী করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। অনির্বাচিত সরকার কোন সংস্কার করতে পারে না। অনির্বাচিত সরকারের কোন সিদ্ধান্ত এই দেশের জনগণ মানে না। এই দেশের জনগণ চায় গণতান্ত্রিক ভাবে সুষ্ঠুভাবে নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে স্বৈরাচার হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। ওই স্বৈরাচারের হাতে সবচেয়ে বেশি গুম হয়েছে বিএনপি নেতাকর্মীবৃন্দ, খুন হয়েছে বিএনপি নেতাকর্মীবৃন্দ। আজকে যারা বিচারের কথা বলেন তাদের কয়জন গুম হয়েছে, কয়জন খুন হয়েছে? এমনও আছেন তাদের কোন নেতাকর্মী 15 বছরে কোনদিন জেলেও যান নাই। আজকে আপনারা হঠাৎ করে জুলাই বিপ্লবের নায়ক সাজতে চান। মানুষ এই সমস্ত জিনিস বোঝে। আমরা কারোর নাম ধরে দলের নাম বলে কোনো বিব্রত করতে চাই না। সকলে আসুন, জুলাইয়ের যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেই ঐক্যকে আমরা একসাথে ধরে রাখি। তাহলে আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠন করতে আমাদের জন্য সুবিধা হবে। জুলাই বিপ্লবের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তোলা আহ্বান জানাই। এবং নির্বাচন নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র, তারেক রহমানকে কেন্দ্র করে যে সমস্ত ষড়যন্ত্র, তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার, তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অনুরোধ করছি বাংলাদেশের সবচেয়ে বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এই কটূক্তি বিষোদ্গার বন্ধ করুন, তাহলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। সকলকে ধন্যবাদ। আগামী দিনের জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত রাজপথে আমাদেরকে সতর্ক অবস্থান থাকতে হবে। আপনাদের সকল ধন্যবাদ জানাচ্ছি। এখানে গাড়ি ঘোড়া চলাতে কিছু বিঘ্ন হয়েছে, আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনারা গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দিন। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।